ডাক্তারের যে সবচেয়ে বড় সমস্যা 63 জনের মাত্র 15 জন আছে, ঠিক আছে, সেটা অবশ্যই সেটা সমাধান হবেই, সেটা অবশ্যই সমাধান হবেই। কিন্তু আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে সিন্ডিকেট মিন্ডিকেট ইনশাআল্লাহ পঞ্চগড়ে রাজনীতিতে, এই পঞ্চগড় শহরে, এই পঞ্চগড় জেলায় আমার একদম দরিদ্র, একদম নিরীহ খেটে খাওয়া মানুষ, সে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যত রকম বাধা, যত রকম বৈষম্য, সে যত রকম প্রয়াস হোক না কেন, সেই প্রভাবশালী আমার সমস্ত রাজনীতিবিদদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা নির্মূল করবই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এইখানে সেবা মান পাওয়ার ক্ষেত্রে একজন উচ্চবিত্ত মানুষ, একজন সরকারি কর্মকর্তা, একজন সাধারণ মানুষ, একজন কৃষক, একজন দিনমজুর, একজন ক্ষেতমজুর, সেই ক্ষেত্রে যেন সেই সেবার মানটা সমান পরিমাণ পায়, তার জন্য আমি এইখানে সিভিল সার্জন সহ আমি সকল কর্মকর্তাকে আশ্বস্ত করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা সেই সেবার মান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এবং আমি সাংবাদিক মাধ্যমে আমি পঞ্চগড়বাসীকে অনুরোধ করব, এইখানে যারা চিকিৎসা সেবা দেন, পঞ্চগড়ের মানুষজন আশপাশের জেলা আসেন, আমরা অবশ্যই সেই চিকিৎসকের সঙ্গে, আমরা সেই নার্সের সঙ্গে, সেই আয়ার সঙ্গে আমরা সেরকম একটি সদ্ভাব তৈরি করব, সেরকম একটি পরিবেশ তৈরি করব। এখানে যারা ডাক্তারি করতে আসেন তারা যেন আমাদের সেই ব্যবহার, সেই আচরণে সন্তুষ্ট থাকেন। এবং এইখানে যারা ডাক্তার এবং নার্স আছেন, বিশেষ করে নার্স আমাদের কোনো সমস্যা নাই। আমি যা দেখলাম নার্স যতগুলো আমাদের প্রয়োজন সেই 130 জনের 108 জন আছে, অর্থাৎ নার্সের আমাদের প্রায় আমাদের 99% বেশি আমাদের এখানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের নার্স আছেন। সেক্ষেত্রে আমি মনে করবো, আমি নার্স বন্ধুকে বলবো আপনাদেরকে সেই সেবা দিয়ে আমাদের রোগীদেরকে সেই সেবা করতে হবে। এইখানে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, সেই হিসাবে কিন্তু চিকিৎসা সেবাটি আসে না। তার বড় পরিচয় হচ্ছে সেইখানে রোগী এবং সেইখানে সেবা নিতে আসে। কাজেই আমি মনে করি এইখানে দল, মত, ধর্ম, বর্ণ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সে ঐক্যবদ্ধ হয়ে এই পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালকে আমরা একটি মানসম্পন্ন একটা আমাদের সেবাদান প্রতিষ্ঠান হিসেবে আমরা আগামী দিন গড়ে তুলতে চাই। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যদি এইরকম করে সিন্ডিকেট করে যদি মনে করে যে আমরা পঞ্চগড়ের সেবার মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, পঞ্চগড়ের হাসপাতালের মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, আমি মনে করি তারা প্রকাশ্যে বসবাস করছে।